চলো টাটা টাটা। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি, নতুন ভিডিও বানাতে চলে এসেছি। তো ঘড়িতে বাজে এখন 11টার কাছাকাছি। দিদির বাড়িতে কালকে রাতে ছিলাম, তো আজকে বাড়ি যাইনি এখনো। এখন চলে এসছে, গাড়ি চলে এসছে, যাবো একটু পরে, একটু দাঁড়াক তারপর যাবো। মানে যেতে ইচ্ছা করে না, একদম ভাল লাগে না। তো এই যে দিদি ওখানে, এই যে তোর কিছু বক্তব্য আছে? কিছু বক্তব্য আছে তোর? বক্তব্য গরমের মধ্যে পাচ্ছি না, গরমের মধ্যে চলে যাবে, মনটা একটু খারাপ লাগছে। মনটা খারাপ লাগছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দিদি বাড়িতে এই কাজগুলো করে। এদের কিসের কাজ একটু বল? ধূপকাঠির রোল বানানো। ও ধূপকাঠির রোল, তারপরে ওই যে গোল গোল টাইপের রোলগুলো বানায় না, এই যে এরকম টাইপের ধূপকাঠি থাকে। ও ধূপকাঠি থাকে, এগুলো কাটে তো না? হ্যাঁ, এগুলো কাটিং হয়, এগুলো আমরা হাতে এখন বানাচ্ছি। হ্যাঁ, তারপর শুকিয়ে মালিক এসে নিয়ে যাবে। ওকে। তো এগুলো বাড়িতে করে, বাড়িতে বসে দেখো যা টাকা ইনকাম হয়, কেউ তো আর টাকা দুটো পয়সাটা কেউ দেয় না, যা টাকা ইনকাম হয় সেটাই ভালো। আর এখানে মহারাজ কোলে কোলে খেলু করছে, ও নাঙ্গা পঙ্গু আছে বলে ওকে আমি দেখাচ্ছি না। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করি, পরে আবার কথা হচ্ছে। এখন টাটা। স্কাই, ও স্কাই, মিমি বাড়িতে একটু কাঁঠাল খাবা? কাঁঠাল। ও স্কাই, এই যে বাবাই কাঁঠাল। প্রথম ফল খাও, ষষ্ঠী করতে এসছো না? জামাই ষষ্ঠী করতে এসছো না? কাঁঠাল ভালো বাবা। মুড়ি তুলবে, মই তুলবে। এই যে কাঁঠাল খাও। কাঁঠাল ভালো, দেখো খাও, কাঁঠাল খাও। কাঁঠাল খাও। কি খাবা? খাও কাঁঠাল খাও। জামাইবাবুর বাড়িতে এসছি। সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীর মতো পুরো আপ্যায়ন, মানে আমার পুচকের প্রথম জামাই ষষ্ঠীতে, যাই হোক জামাই ষষ্ঠীর পরে জামাই ষষ্ঠী পালনটা হয়ে গেল পুচকের আর কি। আর এই যে কাঁঠাল, এটা পুরো খাজা কাঁঠাল, মানে জামাইবাবুর বাড়িতে এসে আমি প্রথম কাঁঠাল খাচ্ছি। কাঁঠাল খেতে আমি খুবই পছন্দ করি, তো এইটাই হলো প্রথম কাঁঠাল। তো কাঁঠালটা খাই আগে, তারপর কথা হচ্ছে। পুরো খাজা কাঁঠাল, এটা দারুণ, ইটস রিয়েলি গুড। রেডি হয়ে গেছি, আমি স্নান টান করে নিয়েছি, পুচকেটাকেও স্নান টান করিয়ে দিয়েছি। আবার দিদি এখন চলে যাচ্ছি আর কি, ও বাড়ি যাবো, তো আবার আসবো পরে। তো দিদি কলা ঠলা প্যাক করে দিয়েছে পুচকেকে খাওয়ানোর জন্য, কেন স্নান করে তো খালি পেটে চলে যাচ্ছে, তো তার জন্য কলা ঠলা প্যাক করে দিয়েছে। আর আমি পুরো ঘেমে স্নান, মানে এতটা গরম, এতটা গরম আর কিছু বলার নেই। তো যাই হোক, পুচকেকে নিয়ে এখন ও বাড়িতে যাই। ও বাড়িতে গিয়ে আবার সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এই যে দিদিও ব্লগ করছে, বলছে ওখানে নাকি অটো রাখা আছে, ঢুকবে না গাড়ি, তাই বলছে। চলো, এই যে যাবো, টাটা করে দাও। টাটা টাটা। আমাদের এপাড়ারই একটা পুচকে হেঁটে যাচ্ছে, যে দিদিভাইটা টাটা করলো তার পুচকে। তো ওখানে গাড়ি চলে এসছে, যাই গিয়ে আবার কথা হবে। এখন আর কোনো কথাবার্তা বলতে পারছি না, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে বলে মানে গাড়ি ঢুকছে না। আর ওই দেখো জামাইবাবুকে নিয়ে, জামাইবাবু পুচকেকে নিয়ে জামাইবাবু এগোচ্ছে ওই যে ওই কোনায়। আর ওই যে আমাদের নেংটিটা মানে দিদির মেয়ে, ওই যে ওইখানে। অবশেষে আমরা বাড়িতে চলে এসেছি। আর আমার মুখ চোখের কঠিন অবস্থা, কেন প্রচন্ড গরম। আমার মহারাষ্ট্রকে দেখো, মহারাষ্ট্র কাহিল হয়ে গেছে গরমে। আর এই যে আমাদের ভাই, একটু বল বিন্দাস। হ্যাঁ, ভাইয়ের ছেলেটাও কিন্তু বিন্দাস। আমি ফেসবুকে ছবি অ্যাড করবো ভাইয়ের সাথে, ভাইয়ের ছেলে, ঠিক আছে, দেখতে পাবে, বিন্দাস। তো যাই হোক, এখন যাই ঘরে যাওয়ার পরে ওই দিদি কলা দিয়েছে, পুচকেটাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো সারবো। তো এখন আপাতত টাটা। ও আচ্ছা, এইটা কি বলতো, এটা হলো ঠাকুরের বিগ্রহ। এই যে আমাদের পুচকের মাথাতেও লাগানো আছে, এই যে দাঁড়া দেখাচ্ছি, এই যে পুচকের মাথাতেও লাগানো আছে, এটা ঠাকুরের বিগ্রহ। আর সাথে দিদি একটু রুদ্রাক্ষ দিয়েছে, 5 মুখী রুদ্রাক্ষ, বলেছে ওটা পড়তে। তো ওগুলো পড়লে না পড়াশোনা নাকি ভালো। ডাকাইতে ছানা বাচ্চা দেখছে দেখো। তো যাই হোক, ঘরে যাই, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। এখন টাটা।
ঘড়িতে বাজে এখন মোটামুটি 6:30 পেরিয়ে 6:45 নাগাদ। আমি তো দিদির বাড়ি থেকে চলেই এসেছিলাম। চলে এসে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর পুচকিটারও কালকে সারাদিন মানে এদিক ওদিক দৌড়ঝাঁপ করেছে, ওরও ঘুম হয়নি। আর এখানে এসে না মন খারাপ করছে, বারবার করে কান্নাকাটি করছে। তো যাই হোক, যা হয়, অনেক লোকজন, আর এখানে তো লোকজন কম, তো মন খারাপ তো হবেই। যাই হোক, আমার নিজেরই ভাল লাগে না, তো সেখানেও তো পুচকে। যাই হোক, এখন ওর জন্য একটু টিফিন রেডি করেছি। টিফিনের মধ্যে আজকে সন্ধ্যাবেলায় দুধ বা সাবু কিছুই দিইনি, একটু স্ম্যাশ পটাটো আর সাথে হলো মুসুরির ডাল সেদ্ধ। এই যে স্ম্যাশ পটাটো আর মুসুরির ডাল সেদ্ধ, এটা একটু খাওয়াই। তারপরে যদি খিদে পায় আবার ওই 8:30-9টার দিকে, তখন ভাত দেবো। আর রাত্রেবেলা যদি আবার খিদে পায় তাহলে নেক্সট টাইম ভেজিটেবল রাইস যেটা রয়েছে সেইটা দেবো। তো যাই হোক, খাইয়ে নিই, তারপর কথা হচ্ছে, সঙ্গে থাকো। ঘড়ির কাঁটা পেরিয়ে একদম রাত্রে চলে গেছে। মধ্যিখানে আমি ব্লগে কিছুই আমি ক্যাপচার করতে পারিনি, কেন আমার শরীরটা প্রচণ্ডই খারাপ করছিল, আর কিছু কাজও ছিল, তো তার জন্য আমি সেগুলো রেডি করছিলাম। তো সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, মাঝে মানে কন্টিনিউ না, কিছু ক্যাপচার করতে পারিনি। আর সত্যি কথা বলতে ব্লগ এডিট করা, বাচ্চা দেখাশোনা, এই সব কাজই আমাকে একাই করতে হয়, জন্য মাঝে মাঝে না সত্যি আর ইচ্ছে করে না। তো যাক সেই সমস্ত কথা বাদই দিলাম। এখন রাত্রিবেলা চলে এসেছে ঘড়ির কাঁটা পেরিয়ে, এবং মহারাজের জন্য আমি এখানে কিছু আমন্ড আর কিছু আখরোট ভেজাচ্ছি। আর আমার রাত্রিবেলায় আর বিশেষ কিছু খেতে ইচ্ছে করছিল না। ফ্রিজে একটা কালো জাম ছিল, কালো জাম মানে কালো মিষ্টি, তো আমি সেটাই খেয়ে নিয়ে জাস্ট শুয়ে পড়েছিলাম, কেন বিশেষ কিছু খেতে ভালো লাগছিল না। আর এমনি কালকে সোমবার ছিল, মানে নিরামিষ ছিল, তাই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটা এখানে এন্ড করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। টাটা, ভালো থেকো সবাই।